জীবনে কোনদিন আমিষ খাই নাই, বিরাট বিজ্ঞানী হয়ে গেছিল। আমি প্রায় জায়গাতে গান করতে যাই, বাড়িতে বাসা পাই, অনেক ছেলে মেয়েরা নিরামিষ খায়, কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার। আপনার চমকে যাবেন, আমাদের এখানে সামান্য একটা ডাক্তার হলে ভগবানকে বিশ্বাস করে না। যদি কেউ অ্যাপেলো চেন্নাই যান, ব্যাঙ্গালোর ভেলোর যান, কথাটা মিলিয়ে নেবেন। যিনি বিখ্যাত ডাক্তার, আমেরিকা থেকে পাস করেছে, লন্ডন থেকে পাস করেছে, বাঙালি ডাক্তার, তার টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। আমি একবার চিকিৎসা করতে গিয়ে দেখে জিজ্ঞাসা করলাম, স্যার এটা কেন? উনি এত বড় ডাক্তার, লন্ডন ভারত, তিনি বলছেন উনি তো সব, আমি শুধু নিমিত্ত মাত্র। আর আমাদের এখানে দেখবেন যদি কোনো ডাক্তার একবার চিকিৎসা করে, সে বলে আমি তো সব, উনি বলে কেউ নাই, দেখতে পাই না। এই জন্য তো অপারেশন করতে গিয়ে একটা নারী কাটতে গিয়ে অন্য একটা কেটে ফেলে। কেন বলুন তো? কিছু মনে করবেন না, এই জন্য তো বিশ্বাস নাই। আমি ওদেরকে দেখেছি, ওরা বলতে চাইছে পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড সব চলে আসছে আমাদের এখানে আমিষ খেয়ে রোগ ধরিয়ে, ওখানে জবাব দেওয়ার পর এখানে আসছে। কিন্তু ওখানকার ডাক্তাররা দেখবেন প্রায় ডাক্তার নিরামিষ ভোজী। আশ্চর্যের ব্যাপার, এত ফুর্তি, চিন্তা করার বাইরে। কিছু মনে করবেন না। এইদিকে এইদিকে আমার এলাকায় দেখেছি মাছ মাংস ডিম খাই, আর 30-35 বছর বয়সে, দাদা চলতে পারছেন না কেন? সকালবেলায় কি করছেন? আর বলবেন না, মর্নিং ওয়াক করছি। কেউ দেখবেন পেটের জ্বালায় সকালে তো ওরাই রোজগার করার জন্য নাকি বলছেন, ভোরবেলায় বেরিয়ে পড়ে ঘর থেকে। আর দেখবেন কেউ হজম করবার জন্য খালি এইরকম এইরকম। বিচার করবেন কথা বলবেন। রাস্তায় যায়, রাস্তায় দেখা হয়, রাস্তায় দেখা হয় কোনো কোনো ভক্তের সঙ্গে, দাদা কেমন আছেন? কৃষ্ণের কি ভাই ভালো আছি। কেন? ভক্ত যারা হয় তারা চিরকাল ভালোই থেকে। তবে যারা কীর্তন শুনছেন, বয়স্ক বাবারা এখানে আছেন, তারা মন দিয়ে শুনবেন, সবাই শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় কোনটা? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, তত্ত্বগুলো শুনবেন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নাম। আস্তে, সামনে মেয়েরা বসলে তত্ত্ব কথা কম বেরোয়। কেন? একটু রসিকতা না করলে চাটি বাটি গুটিয়ে ঘর, এদের রাখতে হবে। আর বাবারা যদি সামনে বসে, ভেতর থেকে গড়গড় গড়গড় করে বেরিয়ে যায়। কিন্তু বাবারা তো আড়ালে, অনেকে বলে আর বলবেন না, আমাদের তো বয়স্ক মানুষ নাই, তো কি করবো বলুন। না না, আপনারা আছেন, শুনবেন। কীর্তনে আসলে কেউ টাকা দেওয়ার জন্য আসবেন না, কীর্তনে শেষে দেবেন, ডিস্টার্ব হয়, প্রচন্ড ডিস্টার্ব হয়। কীর্তনে আসলে কাউকে ঢুকতে দেবেন না, প্রচন্ড ডিস্টার্ব হয়। এই যে কীর্তনে আমি মন দিয়ে বলতে যাচ্ছিলাম, তখন আমার ডিস্টার্ব হচ্ছে। হরে কৃষ্ণ, মন দিয়ে শুনে নিন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যেটা মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। তাকান আমার দিকে, এই যে প্রণাম, এসব করতে গিয়ে তো 10 মিনিট চলে যায়, না কি বলছেন? একটু রিভাব দাও, হালকা রিভাব দাও বাবু। যায়নি তাই? হ্যাঁ ঠিক আছে, যায়নি তাই মায়েরা। জনক ঋষি রাজা যিনি, পূর্ণত্যাগী ছিলেন তিনি, পূর্ণত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দ চরণে। আর কি, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। তাকান, 5 কেজি 7 কেজি 10 কেজি 5 কেজি 7 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ নাই। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার উপর ফটাফট পড়ছে, কিন্তু তার গায়ে কোনো দাগ হয় না। ভক্ত পদ্ম পাতা যারা হয় মা, সংসারে দুঃখের ছাপটা থাকে না। এই জন্য মায়েরা, সংসারে ভগবানকে ভজনা করবেন, সংসারে বাইরে নয়। একটু হাততালি দিয়ে গানটা গাইবেন সবাই, হাততালি দিয়ে একসঙ্গে, সবাই সবাই একসঙ্গে হাত উঠিয়ে। হাতে করো কাম, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুমি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুমি। বাহ, সুন্দর আপনাদের পরিবেশ। হাত তুলুন। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তুমি। হাতে কর কামার, মুখে বল করি, মানব জন্ম তোমা যাইবে গো করি। ও মাইরা, আস্তে আস্তে। হাতে করবেন কাজ, মুখে করবেন নাম, খাইতে শুইতে যথাযথা। একবার হরিনাম করলে, অনেকে বলে পায়খানা বাথরুম গেলে হরিনাম করা যায়, সব জায়গায় করা যায়। কে বলেছে? না, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়। অনেক জায়গায় আমরা কীর্তন করতে যাই, অনেকে বলে কমিটি, দাদা কীর্তন শুনতে গেলেন না? আর আমার কীর্তন শোনা, সংসার করেছি, আমার আবার কীর্তন শোনা। মায়েরা, এই যে আমরা বলি সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন হ্যাঁ না না, সত্যি করেছি? এই যে সংসার করেছি। আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো।
सब बम्बोचारी नाকি कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या हाथ उठाए এক একদম তুলেছিল ও মায়েরা আস্তে আস্তে একটু রিভাব দাও এই যে পণ্ডিত বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে সংসার সুখের হয় পুরুষের গুণে বাবার এই যে ঘুমোচ্ছিল সে মরার মতো জেগে উঠে খবরদার আপনাদের এখানে তো চুপচাপ আছে ঝাড়খণ্ডে অন্য জায়গায় মেয়েরা বলে খবরদার বলবেন আমাদের গুণে হয় কি পাওয়ার আর যখনই বলে পুরুষের গুণে তখন বেড়া ছেলেরা মনে মনে ভাবে যাকে আমাদের হয়ে দিন করে বলেছে কিন্তু মায়েরা কিছু মনে করো না সংসার সুখের হয় পুরুষের গুণে নয় সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার শোনে আস্তে আস্তে গুণবান স্বামী যদি থাকে তার শোনে হাতালি হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার চাইবে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তরি এই যে অনেক মায়েরা বলে সময় থাকে না ভগবান ভজন করবে না একদিকে ঝাঁট দেবেন একদিকে নাম করবেন কিভাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 একটু শুনবেন মন দিয়ে আচ্ছা তিনটে প্রশ্ন ছিল উত্তর দেবো না তিনটে প্রশ্ন ছিল কি কি প্রথম প্রশ্ন বাচ্চা একটু চঞ্চল হয় অসুবিধা নেই অসুবিধা প্রথম প্রশ্ন 4 চাকা গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছেন সাইকেল মোটরসাইকেলে যাচ্ছেন দাদা ভাইরা বিড়াল পেরিয়ে গেলে কি করেন এই যে বিড়াল পেরিয়ে গেলে কি করেন গাড়িটা দাঁড়িয়ে যায় কিন্তু বিড়াল অনেকে দেখবেন কুসংস্কার বলে ছড়ায় বলে এগুলো কুসংস্কার ছাগল পেরোলো না তখন আপনি ছাগল পেরোলো দাঁড়ালেন না কুকুর পেরোলো দাঁড়ালেন না গরু পেরোলো দাঁড়ালেন না শিগাল পেরোলো দাঁড়ালেন না তাহলে আপনার বিড়াল পেরোলে দাঁড়ান কেন টাকা নামাতি বিড়াল পেরিয়ে যায় মানে আপনাকে আগে বিপদের সংকেত আছে তা জানিয়ে দেয় খুদ প্রমাণ আমি যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল দূর থেকে বললে যেন ধরে সেরকম দাও যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল আমি কলকাতা থেকে গান করে আসছিলাম আমার ড্রাইভার তখন পুলিশের গাড়ি চালাতো আমার সঙ্গে নতুন ঢুকেছে 3 বার কালো বিড়াল পেরিয়ে গেল ওকে দাঁড়াতে বললাম দাঁড়ালো না 4 বারে দুজনে ঘুমিয়ে গেছে এরাও ঘুমিয়ে গেছে বর্ধমান এসে কালভাটের উপর এত জোরে মারলো 3 পাল্টি খেলো সবাই মনে হলো শেষ হয়ে গেল পুলিশ অফিসার দেখলো কেটে দরজা কেটে বের করলো আমাদের দেখলো সবগুলোই বেঁচে আছে কেন বেঁচেছিলাম শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের কাছে ছিল তাই সবার কাছে নিবেদন রইল কীর্তন শুনছেন ছেলে মেয়ের ব্যাগে গীতা দেবেন আপনি গীতা নেবেন বাইরে যাবেন মোটরসাইকেল সাইকেলে যাচ্ছেন গীতা আপনাকে বাঁচাবে গীতা আপনাকে বলছে ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা ইচ্ছা করুক আর না করুক বড় একটু গীতা শুনবেন ভালো করে ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা খেলে লাভ হয় আর ইচ্ছা করুক আর না করুক বড় একটু গীতা গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই গীতা তাকান গীতা এক পকেটে রাখবেন আর এক পকেটে কি রাখবেন মোবাইল একটা জায়গাতে দেখবেন তাকান তো আপনারা বলবেন কোথায় বলা হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বাবারা বলবেন না সত্য ছাড়া মিথ্যা বলিব না কোথায় বলা হয় আপনাদের সব আগে থেকে যাওয়া আছে নাকি অন্য জায়গায় বলতে পারেন আপনারা বলে দিলেন দিবি অন্য জায়গায় বলি যে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কোথায় দেখা তো তুই বল আর আপনাদের দিব্যি বললেন মানে যাওয়া আসা আছে আচ্ছা বলুন তো মায়েরা এটার ভেতরে কি ভরা আছে জেনে বলুন কেউ জানে তাও বলছে না আর বলবো না কি ভরা আছে গীতা আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম একজনকে দাদা এটার ভেতরে কি আছে ও তো বলছে যন্ত্র কিছু হবে মানে কিচ্ছু বোঝে না কি আচ্ছা মায়েরা গীতাতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা বলার পর থেকে হাজার হাজার মিথ্যা কথা বলে কিন্তু জেনে নিন এই কোর্টে মিথ্যা কথা বলে তুমি পার পেয়ে গেলে ভগবানের কোর্টে কিন্তু বিচার তোমার সমান হবে খুব দামি দামি কথা আছে কীর্তন করতে গেলে রাত্রি পেরিয়ে যাবে কিন্তু একটাতেই তো শেষ নয় প্রতিদিন আমাদের গান আছে ওই জন্য সবকিছু এবছর দিয়ে দেবো না আবার আমি 11 বছর পর একবার আসবো আপনার 11 বছর পর 100% আসবো এরা ডাকুক আর না ডাকুক আমি পয়সা দিয়েও আসবো আর কি আপনাদের জন্য জেনে না যা বিনা পয়সার কথা শুনলে কে না হাততালি দেয় রাধা রানী কি শ্যাম সুন্দর কি হাতে না খুব ভালো কথা কমিটি খুব ভালো হাত তুলে হাতে করো কাম মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গত হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গত রে দ্বিতীয় প্রশ্ন উত্তর রাত্রিবেলায় বাচ্চা কিংবা বাড়ির কেউ ঘুমালে দেখবেন চমকে ওঠে ভয় খেয়ে যায় বিদঘুটের স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন দেখে শাস্ত্রে পরিষ্কার করে লিখিত আছে আপনি কি করবেন
আমি একটু আগে দেখবেন থমকে গেলাম এক জায়গায়, যে বিড়াল পেরিয়ে গেলে গাড়ির ভেতরে আপনি একটা কাজ করবেন, 3 বার প্রণাম করবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। প্রত্যেকটি দাদা ভাইকে বললাম, সাইকেল মোটরসাইকেলে যাবেন, আপনি হয়তো নামতে পারছেন না, বিড়াল পেরিয়ে গেল, একটু দাঁড়িয়ে নেবেন, 3 বার প্রণাম করবেন। কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। গাড়ি ছাড়বেন। আপনাকে 100% কথা দেওয়া হলো, আপনার অ্যাক্সিডেন্ট হবে না আপাতত ওই সময়টাতে। 2, বাড়িতে কেউ চমকে উঠছে, ভয় খাচ্ছে, খুব বিদঘুটের স্বপ্ন দেখছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, তামার আংটি পরান, অনেক কিছু পরান, কিন্তু শাস্ত্র বলছে যদি কেউ বিদঘুটের স্বপ্ন দেখে রাত্রিবেলায় সবার সময় পা হাত ধুয়ে নেবেন, মুখ ধুয়ে নেবেন, কান পর্যন্ত ধুয়ে নেবেন, রাত্রিবেলায় সবার সময় 3 বার ওই মন্ত্রটাই, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, এই 3 বার বলবেন। আর একটি প্রশ্ন ছিল, এটি আমি এবছর আর বলবো না, 11 বছর পরে বলে যাবো। না বলবো, কি বলছেন বাবারে? মায়েরা বলছে সব আজকেই বলে দিন, এতগুলো টাকা নিচ্ছেন ছেড়ে দেবো নাকি? টাকার বিল কম নাই, অত সোজা নয় আপনাকে ছেড়ে পড়ে। না না, আমিও তো ছাড়ার পাত্র নয় না, কি বলছেন? অত সহজ। তবে বলে রাখি মায়েরা, এই প্রশ্নটা খুব মজার প্রশ্ন, আমার দাদা ভাইয়ের আগে শুনবে। কি বলুন তো? মেয়েদের পেটের কথা পেটে থাকে না, গুলগুল করে কেন? বলবো না, বাদ দিয়ে দেবো? বাবারে মায়েরা বলছে এইটা বললে তো খুব খুশি হই, এতেই তো টাকা সুদ। আস্তে, মেয়েদের পেটে কেন খাতা কেন বলে দিই মায়েরা? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ, মহাভারত তাকাবেন। যুধিষ্ঠির মহারাজ কাকে অভিশাপ দিয়েছিল? মা কুন্তিকে। রিভাব দাও। মা কুন্তিকে কে দিয়েছিল? যুধিষ্ঠির মহারাজ। তাকাবেন, মেয়েদের পেটের কথা পেটে থাকে না, শুনলেই খালি বেরোবার জন্য চেষ্টা করে। যেমন তাকাবেন মায়েরা, রাত্রিবেলায় স্বামী যদি বলে এই কথাটি কাউকে বলো না, তখন মেয়েটি বলে আমি নারদ নাকি বলে বলে বেড়াবো, আমি নারদ বলে বেড়াবো। তুমি একবার বলে এই দেখো, তারপর কি হয়? যেই না বলে দিয়েছে, স্বামী বিছানায় ঘুমোচ্ছে, সকালে গিয়ে পাড়ার মেয়েকে বলছে দিদি এই কথাটি তোমাকে বলেই বললাম, কাউকে বলো না, আমাদের উনি বলেছেন। এই যে সকাল থেকে শুরু হলো, স্বামী উঠবা সকাল থেকে ঘুম থেকে উঠবার আগেই গোটা পাড়াময় হয়ে গেল। এর কারণটা কি বলুন তো? ওই যে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। একটু বলে যায় আপনাদের, কুন্তী কুমারী অবস্থায় একটি ছেলে জন্ম দিয়েছিল, তার নাম কর্ণ। কুন্তী একজন মুনির সেবা করেছিল, দুর্বাসা মুনি। যেমন বাস্তব তেমন তত্ত্ব, যেমন বাস্তব তেমন রামায়ণ, যেমন বাস্তব তেমন মহাভারত। আপনার সব গুছিয়ে নেবেন, ভেতরে রাখবেন, কাজ হবে। কি? কুন্তী দুর্বাসা মুনির সেবা করলো। মুনি বলল মা, মুনিদের সেবা করলে কিছু নিতে হয়। আমি কিছু নেবো না, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সেবা করলে বিনিময়ে কিছু নিতে নাই। বেশ, আমি তোমাকে দেবো, আমি না দিয়ে যাবো না। কি দেবে তুমি? একটি মন্ত্র দেবো, এই মন্ত্রে তুমি যে দেবতাকে ডাকবে সেই দেবতা তোমার কাছে হাজির হয়ে যাবে। বেশ, দাও মানে। কুন্তী মন্ত্র নিল, কিছুদিন চুপ করে রইল, মনে মনে ভাবলো কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়? সূর্যদেবকেই ডেকেছে। আর সূর্যদেব দিব্যাঙ্গ সব পুরুষে রূপ ধারণ করে কুন্তীর কাছে এসে বললো আমায় ডেকেছো কেন? যাও, পালিয়ে যাও তুমি। আমাকে তুমি ডাকলে আবার যেতে বলছো? হ্যাঁ, আমি পরীক্ষা করতে গেলাম, তুমি চলে এসেছো। যে একবার আসে দেবতা, সে কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি? আলিঙ্গন করবো। দূর হয়ে যাও। আমি কুমারী মেয়ে, তুমি পুরুষ, তুমি আমার আলিঙ্গন করবে কেন? আমার ঔরসে তোমার আলিঙ্গনে একটি সন্তানের জন্ম দেব। দেবতার বরে কোনো কলঙ্ক হয় না, দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না। কথা দিলাম তুমি যেমনকার তেমন থাকবে, সন্তান তোমার জন্ম হবে, তার নাম হবে কর্ণ। কুমারী অবস্থায় কুন্তী কর্ণকে জন্ম দিল, নদীর জলে ভাসিয়ে দিল। রাধা বলে একটি মেয়ে কর্ণকে কুড়িয়ে নিয়ে গিয়ে বড় করলো। একদিন কর্ণ নদীতে স্নান করতে এসেছে, যুবক বয়স। কুন্তী মা পঞ্চপাণ্ডবের জন্ম দিয়ে ছুটে গেল। কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ কর, চিনি না, জানি না কে কোথা থেকে এসে বলছে আমি তোমার মা। রাধা আমার মা। চুপ কর, চুপ কর, আমি তোর মা। তুমি আমার মা? হ্যাঁ, কি করে মা? ওরে বাবা, কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়ে জলে ভাসিয়ে দিয়েছিলাম, ওই রাধা তোকে মানুষ করেছে। ও, রাধা মানুষ করেছে? হ্যাঁ। কি চাও মা তুমি? কথা দে বাপ, সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কর্ণ বলে উঠলো কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র লক্ষ্য অর্জুনকে। মা গো, যদি অর্জুনকে আমি মেরে দিই, তোমার 4টা ছেলে, আমি একটা 5টা থাকবে। আজ আমি মরে যাই, কথা দিলাম তোমার 5টা ছেলে বেঁচে থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। মা কর্ণের রথের চাকা মাটিতে গেড়ে গেল। অর্জুন কৃষ্ণ অর্জুনকে বললো মারো, মারো কর্ণকে, মারো কর্ণকে। কর্ণকে মেরেছে, কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। কুন্তী ছুটে গিয়ে বললো কর্ণ, কর্ণ, কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে। যুধিষ্ঠির মহারাজ বলছে মা তুমি কেমন মা? ওরা আমার বিপক্ষে যুদ্ধ করেছে, আমার শত্রু, তাকে তুমি জড়িয়ে ধরে কাঁদছো, ওকে হয়? বাবা তুই জানিস না ওকে হয়?
ও যে তোর বড় ভাই, তুই যে দাদা। কি বললে তুমি? ও আমার বড় ভাই? হ্যাঁ। আমার দাদা? বলে হ্যাঁ। কি করে দাদা, কি করে দাদা? কুন্তী বলে উঠলো, তবে বলি, কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিলাম। মা, তুমি আগে বলনি কেন? তবে তো কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধতো না। আর যদি বাঁধতো তাহলে অন্তত আমার দাদাকে তো আমি মারতে পারতাম। ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলাম, তোমার জন্য তুমি গোপন করেছিলে, কথা বলনি আমাকে। ওগো মা, তুমি যখন এত বড় কথা গোপনে রেখেছিলে, আমি অভিশাপ দিলাম তোমাকে দিয়ে জগতের প্রত্যেকটা নারীকে, আজ থেকে মেয়েদের পেটের কথা পেটের ভেতরে থাকবে না, থাকবে না, থাকবে না। মায়েদের দোষ নেই, দোষটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। তাহলে আপনার তত্ত্ব শুনলেন, আপনারা কত পয়েন্টের গান শুনলেন, কিন্তু আপনাদের বলে দিয়ে যাই, একটু হাততালি দিয়ে ওই গানটা গান। হাতে করো কাম, খুব সুন্দর তালি দিয়ে সবাই একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করে কাজে মুখে বলো করি, মানব জন্ম তোমার জানিবে গতরে। আসলে ব্যাপারটা একটু অন্যরকম। গতকাল আমার বাড়িতে মা মনসা পুজো ছিল, আপনি ইউটিউবের মাধ্যমে দেখেন। এবছর কালকে 5ই চৈত্র, গতকাল মঙ্গলবার দিন হয়েছে। সারাদিন খুব ধস্তানি গেছে, রাত্রিতে জাগা হয়ে গেছে, ঘুম হয়নি। এখানে দাদার বাড়িতে শুয়েছিলাম, আমার মনে হলো আমি আর উঠতে পারবার না হয়তো। কিন্তু ওই যে আসরে উঠে গেলে আর মনে থাকে না, যে সময় গুনতে পারি না আমরা। তবে একটা কথা বলি মায়েরা, মায়েদের ভগবান ভজনা কেমন? রামকৃষ্ণ দেব বলছে চিঁড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। হ্যাঁ না? ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। ঢেঁকি দেখেছেন? আচ্ছা বলুন তো, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলবেন। আপনারা বলবেন না, দেখুন এরকম ঠকছে। আচ্ছা বলুন, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা এবার দেখবেন উল্টো কথা বলবেন, দেখবেন এইটাই জাদু। উল্টো কথা কি? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন, কার বেশি? তাহলে যে বললেন এখন গর্ততে যে হাত দেয় তার, উল্টে দেবো কথা, উল্টে দেবো। আচ্ছা বলুন তো মা না হইতে যা হয় যা, তার মানে কি তোর যা হবে হবে কিনা? ওই জন্য কি যে আতারে মজা দেবো না, আনন্দ দেবো না। এবার শেষ করি নাকি? এবার রাখি। আচ্ছা একজনের প্রশ্ন ছিল আমার ভাইয়ের, আসতে দাদা বলে ডেকেছে, ভাইয়ের প্রশ্ন ছিল তুলসী গাছে জল দেওয়াটা। একটু বলে দিই আপনাদের, ইচ্ছা থাকে অনেকেরই, আপনারা শুনেন। তুলসী গাছে জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে আপনারা কেউ জল দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? ভগবান সব দিকে আছে। ওরা বলছে ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। কিন্তু আমরা পশ্চিম দিকে মুখ করে জল দেবো না। কেন দেবো না? তাকান, পূর্ব দিকে সূর্যদেব প্রধান দেবতা ওঠে, তাকে পিছু করে কোনো ভালো কাজ করতে নেই। কোনো দেবদেবীর নয়, কোনো সাধ্য কাজ নয়, কোনো বিবাহের কাজ নয়, কোনো জিনিসই কিন্তু পূর্ব দিকে মুখ করে করতে হয়, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয়। তুলসী গাছে জল দেবেন, আপনি কি কি বার দেবেন শুনে নিন। আপনি দেবেন না কোন দিন আগে জেনে নিন। রবিবার দিন দেবেন না, সংক্রান্তির দিন দেবেন না, আর কি সংক্রান্তির দিন দেবেন না, আর একাদশীর দিন আপনি তুলসী গাছে জল প্রতিদিন দেবেন। পাতা তুলবেন না কোন দিন? রবিবার দিন, একাদশীর দিন, হ্যাঁ বেলপত্র বলবে, একাদশীর দিন, রবিবার দিন, সংক্রান্তির দিন, এগুলো কিন্তু আপনি তুলবেন না। আর সবাইকে বলে রাখি, বাকি দিনগুলো তুলে জল কিন্তু প্রতিদিন ঢালতে পারেন, কিন্তু মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, ওই দিন আপনারা কেউ ঢালবেন না। প্রয়োজন নিবেদন, বেলপাতা আপনাদের সোমবার দিন দেন, সোমবার দিন তুলতে নাই। বেলপাতা দিতে হয় শিবলিঙ্গে কটা, যদি পারেন, না থাকে ছেঁড়া দিতে পারেন, ফুটো দিতে পারেন, কাটা দিতে পারেন, গোটা দিতে পারেন, না থাকলে। কিন্তু এটা অল্পতেই সন্তোষ। ভগবানের বাবা শিবের নাম হচ্ছে আশুতোষ। তবে এক কাজ করবেন আপনারা, কি যদি পারেন বেলপাতা বেশি থাকে 11টি বেলপাতা শিবলিঙ্গে দেবেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 11কে রুদ্র বলা হয়, এই জন্য 11 সংখ্যা দিলে ভালো হয়। আপনি বেলপাতা দেবেন কোন দিকটা? পিচ্ছিল দিকটা না কঠোর দিকটা? পিচ্ছিল দিকটা। বেলপাতা দেওয়ার সময় মোটাটা আপনি কি করবেন? একটু ছাড়িয়ে নেবেন, তবে বাবা খুশি হয়। কিছু কিছু কথা আপনাদের ইউটিউবে এগুলো বলা আছে, আমি ভাইদের জন্য একবার বলে দিলাম। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই ভগবান শ্রীকৃষ্ণ যেনা কালী হয়ে জলে ঝাঁপ দিয়েছে মা, ভগবান কি করলেন না, হঠাৎ যখন কালিয়নাগকে বারবার কালিয়নাগকে আঘাত করছে ভগবান শ্রীকৃষ্ণ, আর কালিয়নাগ যখন কৃষ্ণকে আঘাত করতে যাচ্ছে, ভগবান কি করলো? কালিয়নাগের মাথায় চাপলো। ওগো ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশ দাঁড়ালো হরি, ওগো নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশ দাঁড়ালো হরি। ওজারে নটবর বেশে দাঁড়ালো হরি। এইটাই কিন্তু শেষ কথা বলি, এটা শেষ কথা বলি, সবাই উল্টে দিন। ওগো আর কি হলো? এত সুন্দর রূপ দেখছি, এমন রূপ আর দেখি নাই, দেখি না, এমন রূপ আর দেখি নাই, এমন রূপ দেখি না। বাবা
ভগবান শ্রীকৃষ্ণ কোথায় চেপেছে? ওগো কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনাই নটন রঙ্গ, কালীর পনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ, ফেরি তনু জন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিশ্বকার করিছে, বিশুদ্ধার করিছে, বিশ্বকার করিছে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশ্বকার করিছে, গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, গোবিন্দের চরণ আজ হরি 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 বলে গোবিন্দের চরণ আজ তলে হরি 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 বলে গোবিন্দের চরণ তলে হরি 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 বলে গোবিন্দের চরণ তলে বিশ্বকার করিছে। ভগবান শ্রীকৃষ্ণকে কালীনাগ দমন করলেন, কালীনাগকে কৃষ্ণ দমন করলেন, আর কৃষ্ণ মা যশোদা করে বসলেন। সবাই মিলে হাত তুলে, একসঙ্গে হাত তুলে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, তালি দিন। সবাই একসঙ্গে তালি দেবেন, সবাই তালি। কুড়িয়ে পাওয়া গেছে, এই চাবিটা কুড়িয়ে পাওয়া গেছে। যার বটে উপযুক্ত প্রমাণ দিয়ে কমিটির কাছ থেকে নিয়ে যাবেন, উপযুক্ত প্রমাণ দেবেন যে চাবিটা আপনার বটে কিনা। दोनों हाथ उठा के, दोनों हाथ उठा के, हाथ उठा। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে দিনা, আবিরে দিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজে শ্যামর তনু যে হলো যাবিরে তেলাল আবিরে তেলাল হরি খেলিতে জামা বজ্র গোপাল সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, ওগো সাথে লইয়া শ্রীরাম সদা যতন রাখো, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, বাবা সাথে লয় শ্রীরাম সুদাম যত সকাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরে দিনা, আবিরে দিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজে শ্যামর তনু যে হলো যাবিরে তেলাল আবিরে তেলাল হরি খেলিতে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওগো রঘুর রঘুর বলে ধরে রঘুকারি, ধরে রঘুকারি, লাল রঙে নাগালে রঙের রঙে সারে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। উঠে যে দাদারে এ দাদারে এ দাদারে দেবে বলে ধরিল পিচকারি ধরিল পিচকারি দালে রঙে জাগা দিল নীল রঙের শাড়ি রাধা বলে রং দিও না দোহাই নন্দনা, আজ রাধা বলে নন্দী রাধা নন্দনা, রাধা বলে রং দিও না দোহাই নন্দনা, উজাজে রাধা বলে রাখবি না দোহাই নন্দনা হোলি খেলিছে আমার ব্রজের উলধরি। শ্যামল তনু যে হলো আবিরে দিনা, আবিরে দিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। উজাজে তাওরা তনু যে হলো যাবিরে তেলাল হরি খেলিতে জামা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরে দিনা, হোলি খেলিছে আমার ব্রজের